তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস গড়ার পথে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল টিভিকে। ডিএমকে কিংবা এআইএডিএমকের মতো বাঘা বাঘা রাজনৈতিক দলকে পেছনে ফেলে প্রাথমিক ট্রেন্ডে বড় ব্যবধানে এগিয়ে আছে বিজয়ের নতুন দল টিভিকে। রূপালী পর্দার এই নায়কের রাজনৈতিক অভিষেক কি তবে সরকার গঠনের পথে? বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। অভিনেতা থেকে রাজনীতিতে আসা থালাপতি বিজয় ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের ভোট গণনায় এগিয়ে আছেন। থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কার্গম বা টিভিকে বড় চমক দেখাচ্ছে। 4 মে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় বিজয়ের দল প্রায় 100টি আসনে এগিয়ে থেকে বাজিমাত করার ইঙ্গিত দিচ্ছে। বিজয় 2টি আসন থেকে নির্বাচন করছেন, পেরাম্বুর ও তিরুচিরাপল্লী ইস্ট। 2 আসনেই প্রাথমিক প্রবণতায় এগিয়ে থেকে নিজের রাজনৈতিক অভিষেকে বড় ধরনের গতি এনে দিয়েছেন এই অভিনেতা। এই 2টি আসনই আগে ক্ষমতাসীন দ্রাবিড়া মুনেত্রা কাজাগামের দখলে ছিল। পেরাম্বুর উত্তর চেন্নাই অবস্থিত। বিজয় এখান থেকেই আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী ভোট গণনার শুরু থেকে এখন পর্যন্ত থালাপতি বিজয়ের দল টিভিকে প্রায় 100টি আসনে এগিয়ে রয়েছে। বিজয়ের দলের পর দ্বিতীয় অবস্থানে রয়েছে এআইএডিএমকে। তারা এগিয়ে আছে 75টি আসনে। বর্তমানে তামিলনাড়ুর শাসক দল ডিএমকে প্রায় 50টি আসনে এগিয়ে থেকে তৃতীয় অবস্থানে রয়েছেন। সংবাদ মাধ্যম এনডিটিভির তথ্য মতে ভোট গণনায় বিজয়ের দল টিভিকে 89টি আসনে এগিয়ে আছে। এর বিপরীতে 74টি আসনে এগিয়ে আছে আইএডিএমকে। তামিলনাড়ুতে বিধানসভার মোট আসন রয়েছে 234টি। নিয়ম অনুযায়ী যে কোনো দলকে সরকার গঠন করতে হলে অন্তত 118টি আসনে জয়লাভ করতে হবে। আরেক রাজ্য কেরালায় ক্ষমতাসীন জোট বাম দল কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার নেতৃত্বাধীন এলডিএফ পিছিয়ে আছে। স্থানীয় সময় সোমবার সকাল 8টা থেকে কেরালার 43টি এলাকার 140টি কেন্দ্রে বিধানসভা নির্বাচনের ভোট গণনা শুরু হয়। 9 এপ্রিল এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। কড়া নিরাপত্তার মধ্যে আজ সকাল 6:30টার দিকে নির্বাচন কমিশনের পর্যবেক্ষক, নিরাপত্তা কর্মী এবং প্রার্থীদের প্রতিনিধিদের উপস্থিতিতে স্ট্রং রুমগুলো খোলা হয়, যেখানে ইলেকট্রনিক ভোটিং মেশিন রাখা ছিল। ভোট গণনার শুরুর পর প্রাথমিক প্রবণতায় দেখা যাচ্ছে রাজ্যে কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ এগিয়ে রয়েছে। 2024 সালে অভিনয় জগতের ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থিত রাজনীতিতে নামার ঘোষণা দেন জোসেফ বিজয়। এরপর তিনি নিজের রাজনৈতিক দল তামিলাগা ভেট্রি কার্গম প্রতিষ্ঠা করেন। এখনও চূড়ান্ত ফলাফল ঘোষণা না হলেও প্রতিষ্ঠার মাত্র 2 বছরের মাথায় 2026 সালের বিধানসভা নির্বাচনেই তার দল সরকার গঠনের কাছাকাছি পৌঁছে গেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ত্রিবেণী তনু, ATN নিউজ।